হাই ভিউয়ার্স, আমি মিসেস এমরা নিউ ইয়র্ক থেকে বলছি। আর আমার কিচেন থেকে সরাসরি আপনাদের সঙ্গে এই যে রান্না করছি চিংড়ি মাছ। আই হোপ সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। অনেক লোভনীয়, দারুণ মজার চিংড়ি রান্নার রেসিপি। এভাবে রান্না করলে পরিবারের সবাই হাত চেটে পুটে খেয়ে ফেলে। সব মশলা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এই চিংড়ি রান্না হবে একটু ঝাল ঝাল, অনেক মজা লাগে। এর ভিতরে এই যে গ্রিন ক্যাপসিকাম দিব, এটা কেটে রেখেছি, এই যে দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম, তো বলে বেল পেপার। এই যে এখন এর ভিতরে দিয়ে দিব আলু আর বেগুন কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম এর ভিতরে। এভাবে রান্না করে খেয়ে দেখুন, যখন মাছ মাংস ভালো লাগবে না খেতে খেতে, তখন এভাবে চিংড়ি রান্না করুন, বেগুন আর আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করুন, দারুণ মজা। চিংড়ি কিন্তু পরিবারের ছোট বড় সবাই লাইক করে। এভাবে চিংড়ি রান্না করুন। চিংড়ি লাউ বলুন, মিষ্টি কুমড়ো বলুন, লতি বলুন, কচু বলুন, সব কিছুর সঙ্গে চিংড়ি যায়, যে কোনো সবজির সঙ্গে। আর চিংড়ি পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করলেও সেটাও খেতে অনেক মজা। আর সবাই লাইক করে চিংড়ি মাছ, এমন কোনো মানুষ নাই যে চিংড়ি অপছন্দ করে। এই যে এখন আমার কষানো হয়ে গেল, এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিই। এখানে কিন্তু অনেকগুলি চিংড়ি, এভাবে একবারে রান্না করলে 2 দিন খাওয়া যায়। দেখুন, এভাবে রান্না করলে একদম লোভনীয় লাগে। যতই বলি আজ দুপুরে কিংবা রাতে অল্প খাবো, কিন্তু এরকম রান্না পেলে অল্প কি খাওয়া হয়, ডবল খাওয়া হয়ে যায়। ভাবি, আপু, ভাইয়ারা, আমার কথা বিশ্বাস না হলে একবার এভাবে রান্নাই করে দেখুন, অনেক মজার। দেখতেই পেলেন ভাবি, আপু, ভাইয়ারা, খুব অল্প সময়ে এবং খুবই সহজভাবে হয়ে গেল চিংড়ি রান্না। যে স্টোভ বন্ধ, রান্না আমার শেষ। এই চিংড়ি থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, খেতে মনে হয় দারুণ মজার হবে। আজকে এখানেই বিদায় নিব, খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।